জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার এক বানর শাবক পাঞ্চ এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। জন্মের পরই মায়ের ত্যাগের শিকার হওয়া পাঞ্চ তার মানসিক ভারসাম্য রক্ষার জন্য হাতে পাওয়া একটি সফট টয়কে নিজের মায়ের বিকল্প হিসেবে গ্রহণ করেছে। ২০২৫ সালের জুলাইয়ে জন্ম নেয় পাঞ্চ। সাধারণত বানর শাবক জন্মের পর মায়ের কাছেই থাকে, তবে পাঞ্চের জীবনের গল্পটা ভিন্ন। জন্মের পরেই তার মা তাকে পরিত্যাগ করে। তাই তার মানসিক ভারসাম্য রক্ষার জন্য কর্মীরা কম্বল ও সফট টয় ব্যবহার করে তাকে সান্ত্বনা দেয়। ৬ মাস বয়সী পাঞ্চ সবসময় ঘুমানোর সময় এ পুতুলটি আঁকড়ে ধরে থাকে। এমনকি অন্য বানররা যদি তাকে ভয় দেখানোর চেষ্টা করে, পুতুলটিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখে সে। এদিকে এবছরের জানুয়ারিতে তাকে দলের বাকি ম্যাকাকদের সঙ্গে পরিচয় করানো হয়েছে। তবে নতুন পরিবেশে মানিয়ে নেয়ার প্রক্রিয়ায় পাঞ্চ তার প্রিয় খেলনা ছাড়তে রাজি নয়, কারণ এ পুতুলটি তার একমাত্র ভরসা, যা তার মায়ের অনুপস্থিতির শূন্য স্থান পূরণ করছে। এদিকে খেলনাকে আঁকড়ে ধরে মায়ের অভাব পূরণ করছে এক বানর শাবক, এমন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, মনে হচ্ছে পাঞ্চ পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে। কেউ কেউ আবার তাকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ করছেন। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, প্রথমবার জন্মের সময় অনেক মা শাবককে গ্রহণ করতে পারেন না। এছাড়া দলের মধ্যে আধিপত্যের লড়াই বা নিরাপত্তার অভাবও শিশুর পরিত্যাগের কারণ হতে পারে। পাঞ্চের ঘটনাতেও এ ধরনের প্রাকৃতিক আচরণই প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। পাঞ্চের গল্প শুধু বানরের আবেগ প্রকাশ নয়, এটি প্রাণীদের অনুভূতি, যত্ন এবং বন্ধুত্বের শক্তিশালী উদাহরণ, যা মানুষকে সহমর্মিতা এবং যত্নশীল হওয়ার শিক্ষা দেয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।